ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্টটি হলো আপনার শত্রুকে এবং তাকে আপনি কিভাবে চিনবেন এবং কিভাবে আপনি আপনার শত্রুকে কন্ট্রোল করবেন। যখন আপনি আপনার শত্রুকে কন্ট্রোল করবেন তখন আপনার জীবন সুন্দর হবে, আর যখন আপনার শত্রুকে আপনি কন্ট্রোল করতে পারবেন না তখন আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। শত্রু যদি বলতে হয় এক কথায়, তাহলে আপনার শত্রু আপনার ভিতরেই লুকায়িত আছে। আজব কথা না? হ্যাঁ, এটাই সত্য কথা। আমাদের নিজেদের ভিতরে যে শত্রু লুকায়িত আছে সেটা হলে সবচেয়ে ইম্পর্টেন্ট শত্রু। এটা আমরা চিন্তাও করতে পারি না এবং আমরা বুঝতেও পারি না। কিন্তু আমি আজকে আপনাদের জন্য এই সমস্যাটা বের করতে পারছি যে আসলে প্রকৃতপক্ষে আমাদের শত্রু সবসময় আমাদের সাথে চলাফেরা করে, আমাদের সাথে খাচ্ছে, আমাদের সাথে শুইতেছে, আমাদের সাথে চলতেছে, মানে কন্টিনিউ জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত আমাদের শত্রুটা আমাদের ভিতরেই আছে। এটা আমরা কখনো চিনি না এবং চেনার জন্য কখনো চেষ্টাও করিনি। সেজন্য আমরা শত্রুটাকে নির্মূল করতে পারতেছি না। সেজন্য আজকে আমাদের জীবনটা অগোছালো হয়ে যাচ্ছে এবং আমরা ডিপ্রেশনে থাকি, আমরা টেনশনে থাকি, আমরা হতাশ হয়ে যাই। আমার আপনার ভিতরে যে শত্রুরা বসবাস করে সেই শত্রুরা আমার আপনার মাইন্ডকে সবসময় নষ্ট করে ফেলতেছে এবং আমাদের মেজাজ মর্জিকে সবসময় হাই করে ফেলে, এবং সেই মেজাজ মর্জির কারণে আমরা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমরা বঞ্চিত হই এবং আমরা অনেক বড় নেগেটিভ সিদ্ধান্ত আমরা বাধ্য হই, এবং যে সমস্ত নেগেটিভ সিদ্ধান্তগুলা আমাদের জীবনকে অনেক শেষ করে দেয় এবং আমাদের পরবর্তী যে জেনারেশন আসতেছে সেই জেনারেশন পর্যন্ত সেটার জন্য ক্ষতিগ্রস্ত হয়। সে ধরেন আপনার প্রতিবেশীর সাথে আপনার ঝগড়া হলো, আপনি ভাবতেছেন যে ওই লোকটা তো অত্যন্ত খারাপ একটা মানুষ, না কোনো সে আমার সন্তান স্কুল থেকে আসার সময় আমার সন্তানকে অ্যাটাক করে বা মারধর করতে পারে বা আমার জন্য কোনো সে মামলা দেখি না। এই যে আপনি একটা টেনশন করতেছেন, আপনি একটা ডিপ্রেশনে পড়ে গেছেন, আপনার ভিতরে একটা কম্পন ছুটে গেছে, যে কোনো কারণে প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি হইতেই পারে, মারামারি হইতেই পারে, কিন্তু এই ঝগড়াঝাটির পরবর্তী যে সময়টা যে আপনি একটা ডিপ্রেশন কাজ করতেছে আপনার ভিতরে, একটা নেগেটিভ সেন্স আপনার ভিতরে কাজ করতেছে, সেটার জন্যই কিন্তু আপনার মাইন্ডটা নষ্ট হয়ে যায় এবং আপনি ডিমোটিভেট হয়ে আপনার লাইফে যে কোনো খারাপ সিদ্ধান্ত নিচ্ছেন। এই যে আপনি এটা চিন্তা করতেছেন, হয়তোবা যার সাথে আপনার ঝগড়া হয়েছে সে কিন্তু এটা ভুলে গেছে তাৎক্ষণিক আপনার সাথে, যখন আপনার সাথে ঝগড়াঝাটি হয়েছে তখন পর্যন্ত এটা সীমাবদ্ধ শেষ, কিন্তু তার ভিতরে আর হয়তোবা তার ভিতরে এরকম আর কোনো সেন্স, নেগেটিভ সেন্স তার ভিতরে কোনো কাজ করতেছে না, কিন্তু আপনার ভিতরে কিন্তু এটা আপনার ভিতরে যে শত্রুটা আছে ওই শত্রুটা আপনাকে মোটিভেট করতেছে। যে এই যখন আপনার ভিতরে শত্রুটা যখন আপনাকে মোটিভেট করতে করতে দেখা যাচ্ছে আপনার মেজাজটা অনেক হাই হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে সে থানা যাওয়ার আগে সে তো চিন্তা করেনি থানা যাওয়ার বিষয়ে, সে যে থানা গিয়ে কমপ্লেন করবে, পুলিশ স্টেশন গিয়ে যে সে কমপ্লেন করবে এটা সে ভাবেও না। আপনার সন্তানকে স্কুল থেকে আসার সময় যে অ্যাটাক করবে এটাও সে ভাবেনি, কিন্তু আপনার ভিতরে যে শত্রুটা এটা আপনাকে মানে চিন্তা করতে করতে আপনাকে ডিমোটিভেট করে ফেলছে, করে আপনাকে নেগেটিভ থিংস আপনার ভিতরে ঢুকে দিচ্ছে। তখন দেখা যাচ্ছে সে যাওয়ার আগে আপনি থানায় গিয়ে বসে আছেন কমপ্লেন করার জন্য। দেখা যাচ্ছে হয়তো বা আপনি গিয়ে দেখলেন যে আপনি তার জন্য মামলা করে ফেলছেন, এবার আসেন আপনার মামলার মধ্যে পড়ে গেলেন, নানান রকম একটা জটিলতার মধ্যে পড়ে গেলেন, এবং দেখা যাচ্ছে আপনি অন্য কাজকর্ম ব্যস্ততার রেখে আপনার সন্তানকে স্কুল থেকে আনার জন্য আপনি স্কুলের দিকে রওনা দিয়েছেন, মানে আপনার কাজকর্ম আপনি রেখে দিয়ে আপনি এখন বাড়তি সময় নষ্ট করতেছেন। এটা কে করলো? যার সাথে আপনার ঝগড়া হয়েছে সে কিন্তু আপনাকে করেনি, মানে আপনার ভিতরে যে শত্রুটা আছে সে শত্রুটা আপনাকে এই কাণ্ডগুলো ঘটাচ্ছে। এবং যখন আপনার অফিস আদালতে চাকরি করেন, আপনার ভুল হইতেই পারে, যে কোনো একটা ভুল হয়েছে, হয়তো বা একটু বড় ভুল হয়ে গেছে, হয়তো বা আপনার এমন একটা ভুল করছেন যে ভুলটা একটু পরিমাণটা একটু বড় বেশি। এখন আপনি ভাবতেছেন, আপনি আপনার চেম্বারে বসে বসে ভাবতেছেন, এখন বস আমাকে ডাক দিল, এখন আমি বসের চেম্বারে যদি যাওয়ার পরে মনে হয় সম্ভবত রিজাল্ট লেটার আমাকে ধরাই দিব, মানে আমাকে চাকরিচ্যুত করে ফেলতে পারে বা আমাকে অনেক বেশি বকাঝকা করতে পারে। বা এই যে আপনি একটা নেগেটিভ থিঙ্কিং আপনার ভিতরে কে ঢুকেছে? আপনার বসে কিন্তু ঢুকায়নি। দেখা যাচ্ছে
আপনার সাথে যে আপনি যে ঘটনাটা করছেন আপনার বস সেটা জানছে, কিন্তু তার ব্রেন দিয়ে সে আপনাকে এটা তার মতো করে সে হ্যান্ডেলিং করে আপনাকে একটা পজিটিভ অ্যান্সার আপনাকে দিয়ে দিবে, যাতে ভবিষ্যতে আপনি এরকম নেগেটিভ ঘটনা না করেন। কিন্তু আপনি আপনার জায়গায় আপনার ভিতরে যে শত্রুটা আছে সেই শত্রুটা আপনাকে বলতেছে যে তুমি তোমার বসের চেম্বার এখন গেলে হয়তো তোমার চাকরিটা শেষ হয়ে যেতে পারে। এই যে নানান রকম একটা থিঙ্কিং আপনার ভিতরে ঢুকে দিছে, মানে আপনি টেনশন পড়ে গেছেন, আপনার ভিতরে একটা ভাইব্রেশন শুরু হয়ে গেছে। দেখা যাচ্ছে আপনি কী করলেন, এখন আপনার শত্রুর কথা যখন আপনি শুনলেন, তখন হয়তো আপনি এমন চিন্তা করছেন যে যা হোক জীবনে যা হওয়ার হবে, বসে আমাকে পদত্যাগ করে দেওয়ার আগে আমি নিজে পদত্যাগ করবো। দেখা যাচ্ছে আপনি একটা রেজিগনেশন লেটার আপনি নিজে লিখে আপনি বসের চেম্বারে গিয়ে আপনি বসকে দিয়ে দিলেন, দিয়ে আপনি নিজে চাকরি থেকে চলে আসলেন। তাহলে এটা কে করলো আপনার, মানে আপনার সাথে শত্রুতাটা কে করলো? মানে আপনার ভিতরে যে একটা অদৃশ্য মানের একটা শত্রু আছে সেটাই আপনার ক্ষতিটা করে ফেলছে। রাজনৈতিক ব্যাপারে বলেন, অফিসিয়াল, পারিবারিক যে কোনো বিষয়, দেখা যাচ্ছে মানুষের সাথে কথা কাটাকাটি হইতে পারে, মানুষের সাথে হয়তো ঝগড়াঝাটি হইতে পারে, কিন্তু আপনার অদৃশ্য আপনার ভিতরে যে শত্রু আছে সে শত্রুটা আপনাকে ডিমোটিভেট করে এবং আপনাকে নেগেটিভ থিঙ্কিং দিয়ে আপনার মাইন্ড নষ্ট করে ফেলে এবং আপনি অনেক রেগে যান, রেগে গিয়ে আপনি আপনার দুর্ঘটনা করেন। এবং দেখা যাচ্ছে আমরা যখন রেগে যাই তখন আমরা দেখা যাচ্ছে স্ত্রীকে তালাক দিয়ে দেয়, আর স্ত্রী অনেক সময় স্বামীকে তালাক দিয়ে দেয়, অনেক সময় সন্তান বাবাকে খুন করতেছে, অনেক সময় বাবা সন্তানকে খুন করতেছে, এবং অফিস কলিগের সাথে মারামারি করতেছে, রাজনৈতিক লোকের সাথে মারামারি করতেছে, খুন খারাপি করতেছে, এবং পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলতেছে, এবং ছুরির আঘাতে একটা লোককে মেরে ফেলতেছে। অর্থাৎ এই যে আমরা যে পরবর্তী যে নেগেটিভ যে কাজগুলো করতেছেন, এই নেগেটিভ কাজগুলার পূর্বে আমাদের ভিতরে যে শত্রু আছে সেই শত্রুটা আমাদেরকে নেগেটিভ থিঙ্কিং দিয়ে আমাদের মাইন্ডটাকে নষ্ট করে আমাদেরকে রাগান্বিত করে ফেলতেছে। সে আপনাকে এমনভাবে বোঝাচ্ছে সে আপনার সামনে গেলে সে আপনাকে ছুরি মেরে দিবে। এখন আপনি ভাবতেছেন যে সে মারার আগে আমি নিজে মারে দিব, তো দেখা যাচ্ছে সে মারার আগে আপনি তাকে ছুরি মারে দিলেন, কিন্তু সে কিন্তু হয়তো বা সে যে ছুরি মারবো দূরের কথা, হয়তো সে এরকম কোনো কল্পনাও করেনি, সে এরকম কখনো চিন্তা করতে পারেনি যে সে আপনাকে ছুরি মারবে। কিন্তু অথচ আপনার ভিতরে শত্রুয়ে আপনাকে মোটিভেট করে, আপনাকে আপনার মাইন্ড নষ্ট করে তার সাথে আপনাকে শত্রুতা মানে বাজে দিয়ে আপনার মাধ্যমে তাকে আপনার ক্ষতিগ্রস্ত করে, এবং দেখা যাচ্ছে আপনাকে এখন ফাঁসি হইতে হবে এবং জেলে যেতে হবে। তার মানে আপনার শত্রুতা অ্যাকচুয়াল শত্রুটা কে? আপনার অ্যাকচুয়াল শত্রুটা হলো আপনার ভিতরে। আসলে আমরা মনে করি আমাদের প্রতিবেশী শত্রুতা, বন্ধুবান্ধব আমাদের শত্রু, অমুক আমাদের শত্রু, অমুক আমার শত্রু, বা যার সাথে আমাদের কথা কাটাকাটি হয় সে আমাদের শত্রু। আসলে সে শত্রু নয়। পৃথিবীর প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। আপনার সাথে আমার সাথে শত্রুতা করার এত টাইম তাদের মানুষের নাই। সেগুলো আমাদেরকে আপনি ভালোভাবে রিয়েলাইজ করেন, দেখবেন যে আপনার শত্রুটা হলো আপনার ভিতরে। এই নিজের ভিতরে শত্রুতার কারণে, নিজের ভিতরে শত্রুতার ডিমোটিভেট হয়ে আমরা রাগান্বিত হয়ে রাগকে আমরা কন্ট্রোল না করতে পারি, আমরা দেখা যাচ্ছে চাকরিচ্যুত হচ্ছি, আমরা আমাদের ঘরের ফার্নিচার নষ্ট করতেছি। এই যে আপনার ঘরের ফার্নিচার নষ্ট করলেন, দেখা যাচ্ছে আপনি যখন আপনি আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পরে যখন আপনার রাগটা কমে যাবো, আপনার ঘরে যখন আপনি টেলিভিশন নষ্ট করলেন বা যে কোনো ফার্নিচার নষ্ট করলেন, তাহলে আপনি তখন ভাববেন যে টাকাটা কাজ ছিল, আপনার ছিল টাকাটা। নিজের শত্রুকে কিভাবে গাইল করবেন? একটা কথা সবসময় মনে রাখিয়েন, রাগ আপনি নিয়ন্ত্রণ করবেন। রাগ যদি আপনাকে নিয়ন্ত্রণ করে তাহলে আপনার জীবন বস শেষ। রাগ যদি আপনি কন্ট্রোল না করতে পারেন তাহলে জীবনে কখনো আপনি সফল হতে পারবেন না। সমাজ বলেন, অফিস বলেন, রাজনীতিক বলেন, কোথাও আপনি কখনো শক্ত হয়ে দাঁড়াতে পারবেন না। বুদ্ধিমান লোকেরা সবসময় রাগকে কন্ট্রোল করে, আর বোকা মানুষকে রাগে কন্ট্রোল করায়। রাগ যদি আপনাকে কন্ট্রোল করে তাহলে আপনি বুঝবেন যে আপনি বোকা, আর যদি আপনি রাগকে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি হলেন বুদ্ধিমান। রাগকে কীভাবে কন্ট্রোল করবেন এবং নিজের শত্রুকে কীভাবে ধ্বংস করবেন সে বিষয়ে শর্টকাটে আলোচনা করেছি। বর্তমানে আমাদের ভিতরে টেনশন, ডিপ্রেশন, হাই প্রেশার, ভাইব্রেশন, নানান রকম সুবিধা অসুবিধা, অসুখ বিসুখ, নানান রকম অসুবিধা আমরা জর্জরিত। এবং টাকার টেনশন, বাড়ির টেনশন, গাড়ির টেনশন, বউর টেনশন, সন্তানের টেনশন, অফিসের টেনশন, চাকরির টেনশন, রাজনীতির টেনশন, ওভারঅল সমস্ত টেনশন নিয়ে আমাদের ভিতরে যে একটা ডিপ্রেশন কাজ করে, ভাইব্রেশন কাজ করে, একটা জঞ্জাল কাজ করে, আমাদের ভিতরে যে একটা শান্তিহীন আমাদের জীবন চলতেছে, এটা থেকে আমরা একটু বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্য কয়েকটা পথ অবলম্বন করতে হবে। তার মধ্যে সবসময় হাসিমাতি কথা বলার চেষ্টা করবেন, হাসি খুশি চলার চেষ্টা করবেন, এবং অতীতকে ভুলে যাওয়ার জন্য চেষ্টা করবেন। অতীত কখনো আপনার বর্তমানকে কখনো ভালো করতে পারে না, বরঞ্চ আপনার অতীতের
দুঃখ কষ্টগুলো, প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট নানান রকম ব্যথা যন্ত্রণা নিয়ে মানুষ বসবাস করে। হয়তোবা অনেক কষ্ট, দুঃখের কষ্ট মানুষের কাছে বলতে পারে না, নিজে নিজে হজম করতেছে। এরকম অসংখ্য মানুষের, অনেক প্রত্যেকটা মানুষের জীবনে একটা দুঃখ কষ্ট ভরাট জীবন চলতেছে। তাই বলি, একটু বেরিয়ে আসেন, একটু মানুষের সাথে মিশেন, মানুষের সাথে খোলামেলা কথা বলেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। গরিব গরিব অসহায় মানুষের মাথার মধ্যে হাত বুলিয়ে দিবেন এবং তাদের যে কোনো ছোটোখাটো বিষয়, তাদের হয়তো ছেলে সন্তান অসুস্থ, সেখানে একটু অর্থনৈতিকভাবে সহায়তা করবেন। মেয়েদেরকে বিয়ে দিতে পারতেছে না, সেখানে একটু সহায়তা করবেন। রাস্তার পাশে যারা অনাহারে খেতে পারতেছে না, তাদেরকে একটু অনাহারের ব্যবস্থা করে দিবেন, পোশাকের ব্যবস্থা করে দিবেন, চিকিৎসার একটু ব্যবস্থা করে দিবেন। দেখবেন যে আস্তে আস্তে আপনার মনের ভিতরে একটা প্রশান্তি চলে আসবে। মনের ভিতরে যত বেশি মনের ভিতরে প্রশান্তি আসবে, তত বেশি পজিটিভনেস আপনার ভিতরে সৃষ্টি হবে। যত বেশি আপনার ভিতরে পজিটিভনেস সৃষ্টি হবে, তত বেশি আপনার জীবনটা সুন্দর হবে এবং সমৃদ্ধ হবে। থেকে মাথায় রাখবেন, এই পৃথিবীর কোনো মানুষ আমার শত্রু নয়, আগেও ছিল না, ভবিষ্যতে হবে না, এখনও বর্তমান আমার শত্রু কেউ নয়। এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ তারা তাদের নিজস্ব কাজের মধ্যে ব্যস্ত। দুই একটা বিষয় থাকে, পরনিন্দা পরচেষ্টা, সেটা বাদ দেন, সেটা আপনার মাথায় নেওয়ার দরকার নেই। তো যা হোক, নিজের শত্রুকে আজকে আপনাদেরকে বের করে দিলাম। আপনাদের মূল শত্রু হলো আপনার ভিতরে, আপনার শত্রু আপনি নিজে। তো সুতরাং আপনি নিজের শত্রুকে আপনি কন্ট্রোল করেন। যে শত্রু আপনাকে রাগান্বিত করে, সে রাগকে আপনি কন্ট্রোল করেন। রাগ আপনাকে যেহেতু কন্ট্রোল না করতে পারে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যিনারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যিনারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।